চলেছে ধীরে ধীরে দেখে না আমায় ফিরে চুল জড়িয়ে গায়ে দুপুর ছাড়া দুটি পায় পাখি চলেছে দেখে না আমায় ফিরে কখনো সাজে না অন্তও করে না কখনো সাজে না পার্লারে যায় না তবু রূপের বাহার চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে কাল তুলসীদেবী আসছেন রোগপাত আজ উৎপাত ভুলে গিয়ে উৎফুল্লিত হয়ে মাতসবে উৎসবে শ্যামা মাটি আমার কালে কোলাঘাটের এই যে নাটক চোখে ঘুম নেই রাত্রির চোখে ঘুম নেই দাদা ভাইরা দীর্ঘদিন ধরে কিন্তু এই নাটক করছে যারা আমাদের এখানে দর্শক কিংবা আমাদের যারা সোশ্যাল মিডিয়ার বন্ধু বান্ধব দেখছেন তো ওনাদের প্রোগ্রাম খুব ভালো হয় তো আমরাও এখানে দেখছি এবং আমাদের এলাকার যারা সম্মানীয় ব্যক্তি এবং এলাকার মা বোনেরা এসেছে ওনারাও খুব খুশি হয়েছে তো খুব ব্যস্তর মধ্যে ছিলাম পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারছি না সোশ্যাল মিডিয়ার যারা বন্ধুরা রয়েছে তো প্রত্যেকটা এখানে যারা নাটকের সদস্য এবং বোন মায়েরা রয়েছে সবাইকে প্রণাম জানাই তো ওনাদের কয়েকজন ব্যক্তিকে আমরা সম্বর্ধনা দিচ্ছি তো ওনাদের সমর পাল শুভঙ্কর দাস রঘুনাথ মাইতি প্রীতম মাইতি তো এই চারজনকে আমরা সম্বর্ধনা দিচ্ছি তো ওনাদেরকে সম্বর্ধনা দিলে রামপদ মান্না তুমি যেখানে এসো থাকো না কেন একটু চলে আসো স্টেজে তো রামবাবুকে বলো প্রথমে ফুল পুষ্প দিয়ে দাদাকে সম্বর্ধনা দাও এসো প্রথমে নামটা সমর্থাকে সম্বর্ধনা দিয়ে আসছে সমর পাল তো সমর বাবুকে সম্বর্ধনা দিচ্ছে রামবাবু ওনাকে ফুল পুষ্প দিয়ে সম্মাননা দিচ্ছে আমরা সবাই করুন তো তারপরে একটি ওনাকে ব্যাচ করিয়ে সম্বর্ধনা দিয়ে যাচ্ছে আমাদের এই অনুষ্ঠানে ওনারা আমাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই অনুষ্ঠানটা যাতে আরো ভালো হয় সেই ব্যবস্থা করে দিয়েছে খুব ভালোবাসার টানে তো এরপর আমরা সম্বর্ধনা দেব শুভঙ্কর বাবুকে তো শুভঙ্কর বাবুকে রামদা ফুল পুষ্প দিয়ে সম্বর্ধনা দিচ্ছে তারপরে ওনাকে একটি পদক পরিয়ে তো আমরা খুব খুশি যে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনারা আমাদের ভিডিওগুলো দেখে আজকে যে আমার বাড়িতে অনুষ্ঠান করছে ওনারা কিন্তু ওনাদের মেহনতের কোনো পয়সা নেয়নি তো এর জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ যে শ্যামদা তোমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আমরা এই নাটকটা আমাদের ভালোবাসার এতে খাতিরে আমরা করে দিচ্ছি তো আমরা প্রথমেই ওনাদের কাছে ধন্যবাদ জানাই যে 1 ঘন্টা এই আসরটাকে আয়োজন করে দর্শকদের মনে যে আনন্দ ফুটিয়ে তুলছে এটা দেখে আমি খুব খুশি এবং ধন্যবাদ জানাই রঘুনাথ বাবুকে এবার ফুল পুষ্প দিয়ে রামবাবু সম্বর্ধনা জানাচ্ছেন তো তারপরে একটি ব্যাচ করে সম্বর্ধনা দিচ্ছেন আমি ভীষণ খুশি শ্যামবাবুর শ্যামা মায়ের আরাধনায় উপস্থিত হতে পেরে খুবই ভালো লেগেছে এখানকার গ্রামবাসী আত্মীয় স্বজনের হার্দিকতা আন্তরিকতা দেখে অয়ঙ্কিতা মন্ডল তো ছোট বোন ও নাটক করছে দীর্ঘদিন কতদিন করছে 6-7 বছর মানে ছোট থেকেই কিন্তু আজকে ও যেভাবে করছে আগামী দিনে আরো বড় জায়গা যাক আমরা এটাই চাই এলাকার মানুষের নাম হলে আমরা খুশি হবো তো রামবাবু ওকে ফুল পুষ্প দিয়ে সম্বর্ধনা দিচ্ছে এরপরে নাটক হয়ে গেল এই কীর্তন রয়েছে পরিচয় কীর্তন করবে তো ওনাকেও একটি পদক করে সম্বর্ধনা আমরা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে তো ধন্যবাদ জানাই প্রত্যেকটা নাটক কমিটির পক্ষকে আপনাদের কারো বাড়িতে কিংবা বন্ধু বান্ধবের অনুষ্ঠানে যদি করাতে চান খুব কম খরচে কিন্তু ওনারা কাজ করে যোগাযোগ করতে পারেন ওনাদের সাথে যদি কারোর নাম্বার লাগে আমার থেকেও নিতে পারেন ধন্যবাদ এতক্ষণ থেকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই নাটকটিকে দেখছেন এই জন্য আপনাদেরকে খুবই ধন্যবাদ এবং আগামী দিনে আপনারা আশীর্বাদ করুন যাতে আমরা আরো উঁচু জায়গায় যেতে পারি এই যে পরিবেশ একান্ত শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ এই আমার ভাগ্নি শুভঙ্কর দা আমার প্রিয় দাদা আমরা নাটক করছি এটা ব্যবসা ভিত্তিক কোনো প্রয়াসে আমরা নাটকটা করছি না মানুষের ভালো লাগে এবং শিক্ষামূলক কোনো জিনিসকে আমরা তুলে ধরছি সমাজের ভালো মন্দ যে জিনিসগুলো লুকিয়ে আছে সেইগুলো আমরা ছবির আকারে দেখাই
তো নাটকে অনেক কিছুই কথা বলা হয়েছে, রাজনীতি, ধর্ম, এগুলো আপনারা সরাসরি ডাইরেক্টভাবে নেবেন না, প্রত্যক্ষভাবে আপনারা মনের অন্দরে রাখবেন না, কারণ নাটক লোকশিক্ষা, সমাজের ভুল ত্রুটিগুলোই ধরানো আমাদের কাজ। শুভঙ্করদা আমার সঙ্গে এখন নাটক করছে এবং আরও অনেকে আছে, তারা এখনো আসেনি নাটকে, সব নাটকে সবাইকে রাখা যায় না। তো আপনাদের এই যে পরিবেশ, মা কালীর আজকে আশীর্বাদে আমরা এখানে এসেছি এবং শ্যাম ভাইকে প্রতিটা মানুষ ভালোবাসে। আমার কথা আপনারা অবশ্যই রাখবেন, শ্যাম ভাই যেন আরো অনেক দূর পর্যন্ত এগোতে পারে, আপনারা সব সময় আশীর্বাদ করবেন। শ্যাম ভাইয়ের জন্য একটা জোর করে সবাই হাততালি দিন। আপনাদের এই গ্রামে নাটক করতে এসে আমার সত্যি মন ভরে গেছে। এখানে শ্যাম ভাই যেটা বললেন, যে কোনো টাকা পয়সা আমরা না নিয়েই এখানে নাটক করতেছি, শুধুমাত্র কালী মায়ের দয়ায়, অর্থাৎ কালী মা পাঠিয়েছে বলেই আজকে আমরা এখানে এসেছি। সত্যি ওপরওয়ালা যদি থাকে, আজকে এত সুন্দর দর্শক আমরা দেখলাম এবং এখানকার যে বয়স্ক মানুষটাকে আমি তুলেছিলাম, মনে করেছিলাম সত্যিকার এই সোনাঝুরি গ্রামে আমি এসে গেছি এবং একজন মা আমার সামনে আছে। যে চরিত্রটা আমি নিজে নাটকে লিখেছিলাম আমি এখানে পেয়ে গেছি। ওনার জন্য জোর করে আপনারা হাততালি দিন। এত সুন্দর পরিবেশ এর আগে পাইনি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন আপনাদের ভালো হোক। শুভরাত্রি এই কামনাই করছি। ধন্যবাদ জানাই সকল কলাকুশলী বৃন্দকে, সেই সঙ্গে প্রীতম বাবুকে সম্বর্ধনা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের শ্যাম ভাই। সকলে একটু জোরে হাততালি দেবেন। থ্যাংক ইউ। শ্যামদার বাড়িতে এসে আমরা খুবই খুশি হয়েছি। আপনারা কেমন লাগলো আপনাদের নাটক? ভালো লেগেছে? থ্যাংক ইউ।